সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির প্রতি সপ্তাহের আয়োজন গ্লিটার রান্নাঘর অনুষ্ঠানে। আমি রাফিয়া আহমেদ এবং দর্শক, গ্লিটার রান্নাঘর আজকের রেসিপির নানা পুষ্টিগুণ জানাতে পুষ্টিবিদ হিসেবে বরাবরের মতোই আপনাদের সাথে আছে আমি নুসরাত জাহান। আজকে আমি আপনাদেরকে একটি ডেজার্ট তৈরি করে দেখাবো। আজ আমি যে ডেজার্টটি তৈরি করে দেখাবো তার নাম হচ্ছে ব্রাউনিস। তো ব্রাউনিস তৈরি করতে কি কি উপকরণ লাগছে চলুন দর্শক দেখে নিই। ডিম 3টি, চিনি 120 গ্রাম, ডার্ক চকলেট 120 গ্রাম, ভ্যানিলা এসেন্স 1 চা চামচ, কিশমিশ পরিমাণ মতো, ময়দা 75 গ্রাম, বেকিং পাউডার পরিমাণ মতো, আইসিং সুগার পরিমাণ মতো, আঙ্গুর সাজানোর জন্য। আপু প্রথমেই ব্রাউনিজের মিক্সচারটা আমরা তৈরি করে নিই। আমরা কেক বা ব্রাউনিস মানে কিন্তু চিন্তা করি এটা বেবিরা খাবে, হ্যাঁ, বা টিনেজাররা খাবে, বাট ব্রাউনি কিন্তু বড়রাও পছন্দ করে। হ্যাঁ, ব্রাউনি বড়রাও পছন্দ করে, আমিও কিন্তু খুব পছন্দ করি। আমি এখানে 3টি ডিম নিব। যেহেতু এটা একটা বেকিং আইটেম, তো মাপটা খুব পারফেক্ট হতে হবে, তা না হলে কিন্তু ব্রাউনিসটা ঠিকমতো হবে না। আপু এই চুলাটা আমি ধরিয়ে দিচ্ছি, তুমি একটু পানি দিয়ে দাও, কারণ ব্রাউনিস তৈরি করতে গেলে চকলেট মেল্ট করে নিতে হয়। আমি চকলেট মেল্ট করে নিব। আমি প্রথমে বাটিটা বসিয়ে দিচ্ছি। এখানে 120 গ্রাম চকলেট আছে, ডার্ক কুকিং চকলেট। তার সাথে আছে 100 গ্রাম বাটার। আমার মনে হয় দর্শকেরও একটু খেয়াল রাখা উচিত যে পাত্রে আমরা পানিটা ঢালছি, অনেকটুকু পানি দিতে হবে যাতে বাটির আধা পরিমাণ মনে হয় পানিটা যাতে ভরে থাকে। হ্যাঁ, তো আমি 120 গ্রাম চিনি দিচ্ছি। গ্রাম মেপে নিলে কিন্তু বেকিংয়ের মাপটা খুব পারফেক্ট হয়। আচ্ছা আচ্ছা, কারণ সব সময় কাপগুলো সমান সাইজের হয় না। আমি একটু মিশিয়ে নিচ্ছি। এবার প্রথমে একটু কম স্পিডে এটা বিট করব, তারপরে আস্তে আস্তে স্পিড বাড়াতে হবে। খুব বেশি বিট করব না, কারণ ব্রাউনিটা কিন্তু একটু স্টিকি হয়। আচ্ছা, এবং খুব বেশি ফুলে না। আর কেকের ক্ষেত্রে কিন্তু ডিমটা যদি বেশি বিট করি তখন কিন্তু কেকটা খুব সুন্দরভাবে ফুলে যায়। দেখো আপু চকলেটটা কিন্তু মেল্ট হয়ে গেছে, একদম লিকুইড হয়ে গেছে। হ্যাঁ, আমি চুলাটা অফ করে দিচ্ছি। এটা দিয়ে দাও। আমি এখানে তো চকলেটটা একটু ঠান্ডা করে দিতে হবে, তা না হলে কিন্তু ডিম জমে যাবে, ক্রাম্বল হয়ে যাবে। দিয়ে দিচ্ছি। দর্শকরা চাইলে এর মধ্যে চকলেট গুঁড়ো করেও দিতে পারে, এবং বা কোকো পাউডার, যেটা হ্যাঁ কোকো পাউডারও ইউজ করতে পারেন। এক চা চামচ ভ্যানিলা এসেন্স। রাফিয়া, ভ্যানিলা এসেন্স ছাড়াও কি আমরা অন্য ফ্লেভার দিতে পারি? চকলেট এসেন্স যদি কেউ পছন্দ করে চকলেট এসেন্স। এখন ড্রাই ফ্রুটস, কিশমিশ। ব্রাউনিজে কিন্তু অনেক ধরনের ফল ব্যবহার করা যায়, আপনারা চাইলে যে কোনো ফল ইউজ করতে পারেন। এখন আমি ময়দা দিয়ে দিব 75 গ্রাম। বেকিং পাউডার আমরা এখানে খুব বেশি ইউজ করব না, অল্প, হাফ টিস্পুন। যেহেতু এটা ব্রাউনি, এই জন্য আমার মনে হয় খুব একটা বেকিং পাউডারের দরকার হবে না। দর্শক, আমরা যতই মজার রান্না বান্না করি না কেন, রান্নাঘরের পরিষ্কারের ব্যাপারটা কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে। কতটুকু সেটা জীবাণুমুক্ত হলো, কতটুকু সুন্দরভাবে আমরা আমাদের কিচেনটাকে রাখলাম। আবার আমরা এখন বিটারটা ইউজ করছি।
আস্তে আস্তে ময়দাটা মিশিয়ে নিতে হবে। ময়দাটা কিন্তু মিশে গেছে, আমি এটা অফ করে দিই। আমি ওভেন প্রি হিটে দিয়েছিলাম, ওটাও কিন্তু হয়ে গেছে, শব্দ পেলাম। আপু দেখো, এই ডিশটা কিন্তু আমি প্রথমে তেল দিয়ে মাখিয়ে নিয়েছি, আচ্ছা, এরপরে একটু ময়দা দিয়ে সারা গায়ে এটা মেখে নিয়েছি, একটু লাগিয়ে নিতে হবে। হ্যাঁ, এখন আমি ঢেলে দিচ্ছি। তবে রাফিয়া, আমি দর্শকদের উদ্দেশ্যে বলতে চাচ্ছি, রান্না করার পাশাপাশি আমার মনে হয় এটার পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারে খুব খেয়াল রাখা উচিত। কতটুকু জীবাণুমুক্ত হলো আমাদের প্লেট, বাটি, এবং শুধু মজাদার রান্না হলেই হবে না, এটার পুষ্টিগুণ কতটুকু বজায় আছে আমার মনে হয় সেটাও খুব বিশেষভাবে খেয়াল রাখা উচিত। হ্যাঁ, আর যদি আসবাবপত্র পরিষ্কার না থাকে তাহলে কিন্তু আমাদের বিভিন্ন অনেক ধরনের রোগ জীবাণু চলে আসবে, যতই মজাদার খাবার হোক না কেন। এটা আমি ওভেনে দিয়ে দিই। ওভেনে দিব 20 মিনিটের জন্য। প্রথমে 200 ডিগ্রি সেলসিয়াসে রাখবো, তারপরে আবার আমি তাপমাত্রাটা কমিয়ে দিব। আপু, ওভেনে তো ডিশটা দিলাম, চলো ব্রাউনিসটা দেখি কত দূর হলো। আপু, আমি কিন্তু মাঝখানে তাপমাত্রাটা কমিয়ে নিয়েছিলাম, হ্যাঁ, খুব সুন্দর ফুলে গেছে কিন্তু। অর্থাৎ প্রথমে যে হিটটা ছিল অতটুকু আমরা মনে কন্টিনিউ করব না, একটু কম করে দিব। ব্রাউনিসটা আমি একটু চেক করে দেখব চাকু দিয়ে হয়েছে কিনা। দেখো, ছুরি কিন্তু একেবারে ক্লিয়ার, তো তার মানে ব্রাউনিটা মনে হয় একটা সিস্টেম যে ব্রাউনি বা কেক বানানোর ক্ষেত্রে, তাই না? যদি কিছু না লাগে তাহলে বুঝতে হবে এটা হয়ে গেছে। চারপাশ থেকে এটা কেটে নিচ্ছি। ব্রাউনিসটা উল্টে দিব, এটা দিয়ে দিই, পরে খুব সাবধানে উল্টাতে হবে একবারে। ব্রাউনিটাকে পিস করে কেটে নিই। রাফিয়াটার টেক্সচার মনে হয় একটু অন্যরকম হবে, যেহেতু এখানে ফ্রুটস মিক্সড আছে, তাই না? হ্যাঁ, অবশ্যই একটু নরম হবে। আমি পরিবেশনের জন্য সাজিয়ে দিচ্ছি। রাফিয়া, আমাদের এই কেকটি কিন্তু আমার মনে হয় যারা আসলে খুব মিষ্টি পছন্দ করে বা ডেজার্ট আইটেম যারা খুব পছন্দ করে তাদের জন্য খুব মনে হয় চমৎকার হবে, খুব ইয়ামি হবে বাচ্চাদের জন্য বিশেষ করে। এক হিসেবে কিন্তু এটা প্রচুর ক্যালোরি বহুল একটি খাবার, প্লাস এখানে যদি ফ্রুটস আছে তো ফাইবার ইনটেকেও কিন্তু আমার মনে হয়ে যাবে। হ্যাঁ, এখন আমি আইসিং সুগারটা এর উপর ছিটিয়ে দিচ্ছি, জাস্ট একটু হালকা, খুব কম পরিমাণে, শুধুমাত্র এটা ডেকোরেশনের জন্য হয়তো আমরা দিব। হ্যাঁ, আপু, তৈরি হয়ে গেল মজাদার ব্রাউনিস। চমৎকার ব্রাউনি হয়েছে, দেখে বোঝা যাচ্ছে। আমার নিজেরই খুব খেতে ইচ্ছে করছে, আমার মনে হয় দর্শকরা খুব পছন্দ করবে, বাচ্চারা খুব পছন্দ করবে, বাচ্চাদের কিন্তু কেকটাই খুব পছন্দ করে ওরা। আমার মনে হয় এটা ক্যালোরি পাওয়ার জন্য খুব ভালো একটা ডিশ হতে পারে। আপু, ব্রাউনিস তো তৈরি হয়ে গেল, দর্শকরাও আশা করি দেখে নিয়েছে কিভাবে আমি তৈরি করলাম। দর্শক, আপনাদের সুবিধার্থে পুরো প্রস্তুত প্রণালীটি আরেকবার দেখে নিন। প্রথমে বড় পাত্রে 3টি ডিম ভেঙে নিন। এতে চিনি দিয়ে বিটার মেশিন দিয়ে ভালোভাবে বিট করুন। এবার ফ্রাই প্যানে গরম পানিতে বাটি রাখার পর এতে ডার্ক চকলেট ও বাটার দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। এরপর মিশ্রিত চকলেট, ভ্যানিলা এসেন্স, কিশমিশ, ময়দা ও বেকিং পাউডার বিটার মেশিন দিয়ে আবারও বিট করুন। এবার একটি ডিশে চারপাশে তেল ও ময়দা মাখিয়ে মিক্সার ঢেলে ডিশটি ওভেনে 20 মিনিট রেখে বেক করুন। এরপর ব্রাউনিস হয়ে গেলে প্লেটে নিয়ে পিস করে কেটে
আইসিং সুগার ও আঙ্গুর দিয়ে সাজিয়ে পরিবেশন করুন মজাদার ব্রাউনিজ। রাফিয়া, গ্লিটার রান্নাঘর আজকের ব্রাউনি তৈরি করা তো হয়ে গেল। দর্শক প্রস্তুত প্রণালী কিন্তু দেখে নিয়েছে, কিন্তু শুধু রান্না করলেই তো হবে না, আমাদের রান্নাঘরের পরিষ্কার পরিচ্ছন্নতাটা একটু খেয়াল রাখতে হবে। কতটুকু ভালো মতো আমরা ক্লিন করলাম, কতটুকু জীবাণুমুক্ত হলো, চলো দেখে নেই গ্লিটার রান্নাঘর আজকের টিপস। পরদিন কি রান্না করবেন তা আগের রাতেই ঠিকঠাক করে প্রস্তুতি নিন, তাহলে অল্প সময় রান্না হয়ে যাবে। দর্শক, মজাদার ব্রাউনিজের প্রস্তুত প্রণালী আপনারা দেখে নিলেন, টিপসও জেনে নিলেন, কিন্তু শুধু ঘরে বসে রান্না করলে তো চলবে না। হ্যাঁ রাফিয়া, সবসময় কিন্তু ঘরের খাবার ভালো লাগে না, মাঝে মধ্যে বাইরের খাবারও খেতে হয়। বাংলাদেশের অনেক জায়গায় আমরা যত বেশি ঘুরবো আমার মনে হয় বিভিন্ন খাবারের টেস্টও কিন্তু আমরা পাবো। অ্যানি কিন্তু আমাদেরকে অনেক জায়গায় নিয়ে গিয়েছে, অনেক মজার মজার খাবার আমরা তার মাধ্যমে জানতে পেরেছি। চলো দেখা যাক আজকে অ্যানি আমাদেরকে কোথায় নিয়ে যাচ্ছে। তোমাদের দুজনকে অনেক ধন্যবাদ। দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি গ্লিটার রান্নাঘর অনুষ্ঠানে। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি নারকেল জিঞ্জিরায়। নারকেল জিঞ্জিরা কেন বললাম সেটা চিন্তা করছেন তো? কারণটা হচ্ছে আমার আশেপাশে অনেক নারকেল গাছ আছে, আর এই জায়গাটাকে কোনো এক সময় নারকেল জিঞ্জিরা হিসেবে সবাই চিনত, কিন্তু বর্তমানে এই দ্বীপটাকে সবাই সেন্ট মার্টিন হিসেবে আমরা জানি। দর্শক, আমার এক পাশে নারকেল বাগান আর আরেক পাশে বিশাল সমুদ্র। চলুন এখন আপনাদেরকে ঘুরে দেখাবো নারকেল বাগান আর সমুদ্রের সৌন্দর্য। দর্শক, দেখতে পাচ্ছেন কত সুন্দর প্রবাল দ্বীপ। আমি এই মুহূর্তে একটা প্রবাল পাথরের উপর দাঁড়িয়ে আছি। আমি কিন্তু অদ্ভুত একটা ফিলিংস পাচ্ছি। প্রিয় দর্শক, এই মনোরম পরিবেশে ঘুরে আমার ভীষণ ভালো লেগেছে, নিশ্চয়ই আপনাদের কাছেও অনেক ভালো লেগেছে। আর হ্যাঁ, যারা সেন্ট মার্টিন দ্বীপে আসবেন তারা নিশ্চয়ই এখানকার স্পেশাল খাবারটি খেতে চান। আপনাদের জন্য আমরা একটা স্পেশাল খাবার তৈরি করে দেখাবো। আমার সাথে আছে শেফ শাকিল। হ্যালো শাকিল ভাইয়া, কেমন আছেন? ভালো আছি, আপনি ভালো আছেন? অনেক ভালো আছি। আপনাকে আমন্ত্রণ গ্লিটার রান্নাঘর অনুষ্ঠানে। সো আজকে কি তৈরি করে দেখাবেন? আমি এখন তৈরি করব গলদা চিংড়ির সাথে বারবিকিউ সস। বারবিকিউ সসটা সবাই পছন্দ করে। হ্যাঁ, এখন সবাই আসলে ডিফারেন্ট ফ্লেভারের খাবার খেতে পছন্দ করি। আমরা যেখানেই ঘুরতে চাই, ঘুরতেই আসলে আমাদের ঘোরার সাথে সাথে আরও একটা এক্সট্রা এন্টারটেইনমেন্ট অ্যাড করে দেয়। সো আমরা তৈরি করে ফেলি। আচ্ছা, অবশ্যই। আমি প্রথমে আগে আমার গলদা চিংড়িগুলো ম্যানেজ করব। হ্যাঁ, প্রথমে আমি নিব হচ্ছে আপনার গার্লিক নিব, রসুন কুচি দিয়ে দিচ্ছি। হ্যাঁ, একটু লবণ নিব, লবণ দেওয়া হচ্ছে, একটু লেবুর রস নিব, ওকে, একটু ব্ল্যাক পেপার দিব। এখন আমি একটু অলিভ অয়েল দিব। আপনি একটু অলিভ অয়েলটা একটু প্লিজ। থ্যাংক ইউ। থ্যাংক দিয়ে ইউ। দিচ্ছি। আমি একটু পরিমাণ মতো আমি একটু অলিভ অয়েল নিব। কেউ চাইলে তো এখানে অন্য তেলও ব্যবহার করতে হ্যাঁ, পারে না? অবশ্যই। বাংলাদেশি মানুষরা একটু স্পাইসি পছন্দ করে। হ্যাঁ হ্যাঁ। এখন আমি শুরু করব হচ্ছে আপনার এটাকে আমি মিক্সচার করব। এটাকে আমি গলদা চিংড়ির সাথে এই সসটা। হ্যাঁ, এটা হচ্ছে চিংড়িটা হচ্ছে এরকম থাকে গলদা চিংড়িটা। আমি একটু ফেলে নিয়েছি। হ্যাঁ, আমি এখান থেকে মাথা থেকে শুরু করে লেজ পর্যন্ত ফেলে নিয়েছি, ঠিক এইভাবে। ওয়াও, দেখতেই খুব ইয়ামি লাগছে। হ্যাঁ, এটা আমরা কোনো কালার ইউজ করব না, কারণ আমি এটা আলাদা বারবিকিউ সস তৈরি করব, তারপর এটা উপর দিয়ে দিব। এখানে মানুষ সেন্ট মার্টিনে মানুষ যারা আছেন তারা আমার মনে হয় গলদা চিংড়িটা
খুব খেতে পছন্দ খুব করে কাছে। এখানে, হ্যাঁ, জি সামুদ্রিক চিংড়ি। জি জি এই ফিশটা নিশ্চয়ই যারা এখানে ঘুরতে আসবে হ্যাঁ। এসে মিস করে যাবে এমনটা খুব কমই হয়। জি তেলটা দিয়ে হ্যাঁ, দিচ্ছি আপু একটু তেল দেন। হ্যাঁ। হালকা তেল দিয়ে আমরা একটু ফ্রাই করে নিব। এটা হচ্ছে শ্যালো ফ্রাই বলে। তেলে হিট হওয়ার পরে তেলটা হিট হয়ে গেছে। আমি এখন আস্তে আস্তে, আর আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, আমাদের ভিতরের অংশটাকে নিচে দিতে হবে, ও আচ্ছা আচ্ছা। ঠিক আছে? একটা সুন্দর একটা কালার আসবে। আস্তে আস্তে আমরা ফ্রাই করব। হ্যাঁ। দেখেন কালারটা চেঞ্জ হয়ে আসতেছে, অনেক সুন্দর কালার, গোল্ডেন কালার এসে পড়ছে। হ্যাঁ, কালারটা বেসিক্যালি শ্যালো ফ্রাইতে পুরোপুরি আনা হবে। জি জি মাছগুলোও হয়ে গেছে। জি আপু হয়ে গেছে। আমরা এখন নামিয়ে রাখবো। আমাকে একটু ট্রেটা একটু প্লিজ। পুরোপুরি শ্যালো ফ্রাই হয়ে গেল। এখন আমরা আপু একটু ধরেন barbecue প্লিজ। sauce টা আমি এখন ready বারবিকিউ করবো। সস বানাবো। দর্শক, খুব সুন্দর একটা ফ্লেভার আসছে। কেউ চাইলে কিন্তু এখানেই মানে এভাবে করেও হ্যাঁ, খেতে পারে। অবশ্যই অবশ্যই। ওকে, আমরা সসটা আচ্ছা, আমরা রেডি একটু করে সস ফেলি। বানাবো। আমরা এই তেলের উপরেই আমরা একটু দিব। এটা আরেকটা ব্যাপার Onion দিব। দেখছি যে খুব অল্প তেলেই আপনি কাজটা হ্যাঁ করছেন। অবশ্যই। পেঁয়াজ কুচি এটা দিয়ে পিস দিলাম। করতে হচ্ছে আমরা এই তিনটার জন্য 15 থেকে 20 গ্রাম অনিয়ন চপ নিব, অথবা 1 টেবিল স্পুন। পেঁয়াজটা একটু সময় লাগে ব্রাউন কালার আসতে। আর গার্লিক আমরা ইউজ করব। গার্লিকটা যদি আমরা দিয়ে দিই তাহলে পুড়ে যাবে গার্লিকটা, কিন্তু অনিয়নটা হবে না। এই কারণে আগে পেঁয়াজটাকে ভালো করে ব্রাউন হ্যাঁ। কালার করে তারপর হালকা ব্রাউন কালার গার্লিকটা করব। দিব। জি হ্যাঁ, এখন আমরা একটু গার্লিক দিব। আচ্ছা, একটু হালকা ব্রাউন কালার করে নিব। এখন হালকা ব্রাউন কালার হয়ে গেছে। আমি এখন হালকা একটু, এটা হচ্ছে বারবিকিউ সস, আমি এটা টমেটো কেচাপ দিয়ে তৈরি করেছি। এটা আমি ইউজ করব হচ্ছে 2 টেবিল স্পুন, 30 গ্রাম আমি ইউজ করব। আচ্ছা। এখন আমি হালকা একটু চিলি সস ইউজ করব। আপু একটু পানি লাগবে, একটু হালকা একটু জাল। হালকা দিব না? হ্যাঁ হালকা একটু অল্প একটু, আরেকটু আপু। হ্যাঁ, থ্যাংক ইউ। একটু ফ্লেভার দেখেন কত সুন্দর ফ্লেভার আসতেছে। দর্শক, আমি তো এখানে দাঁড়িয়ে আছি, আসলে খুব লোভনীয় এবং আমি হোপসো খুব মজাদার একটা খাবার হবে। যারা এখানে ঘুরতে আসবেন আশা করি এই খাবারটি না খেয়ে যাবেন না কেউ। যদি যান তাহলে কিন্তু মিস করবেন। হ্যাঁ, আমি ব্ল্যাক পেপার দিব। একটু চিলি পাউডার দিব, একটু যারা ঝাল পছন্দ করে। আমরা মিডিয়াম ঝালটা হ্যাঁ, রাখছি। মিডিয়াম ঝাল দিব আমি। আমরা কি দিব এখন ভাইয়া? হ্যাঁ, আমরা একটু হার্স দিব, একটু অরিগানো দিব হালকা। ওকে, হ্যাঁ, এটা আমরা দিতেও পারি, আবার না দিলেও কোনো সমস্যা নাই। হ্যাঁ অবশ্যই, একটু বাইরে একটা ফ্লেভার আসলো, সবাই একটু পছন্দ করবে। হ্যাঁ, আমি দিলাম, এটা মিক্স করে দিব। হ্যাঁ, হয়ে গেছে। আচ্ছা, ডিফারেন্ট একটা ফ্লেভার আসছে অলরেডি। তো আমরা কি এখন সার্ভ করতে পারি ভাইয়া? হ্যাঁ অবশ্যই, কারণ আমারটা সসটা রেডি হয়ে গেছে। আর আমি একটু জাল দিব। আমরা এখন হ্যাঁ, আমাদের বারবিকিউ সস হয়ে গেছে। দর্শক, খুব ইয়ামি একটা ফ্লেভার আসছে। বাহ, দেখতেও অনেক সুন্দর লাগছে। দর্শক, সুন্দর করে গার্নিশ করা হচ্ছে। আসলে খাবারটা মজাও হয়েছে, তার সাথে যদি আপনার পরিবেশনটাও সুন্দর করে করেন সেক্ষেত্রে কিন্তু খেতে আরো বেশি ভালো লাগে। গলদা চিংড়ির সাথে বারবিকিউ সস রেডি আপু, এটা আপনার Thank you, জন্য। অনেক সুন্দর একটা কালার এসেছে। দর্শক, আপনারাও দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কালার হয়েছে এবং সেই সাথে খুব ইয়ামি একটা ফ্লেভার আমি পাচ্ছি। আমি এই মুহূর্তে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আশা করি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে এবং এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে এখানে যারা ঘুরতে আসবেন অবশ্যই এই রেসিপিটি একদমই মিস করবেন না। আজকের মতো আমি অ্যানি খান বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হ্যাঁ, এনটিভির সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।